বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালনার গদি তোষক চায়, তার সাথে আবার গদি তোষক চায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়। বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। তাই গহনা গাটি জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। অথচ বিশ্বনবী বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, কারো বাড়িতে যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, বিশ্বনবী বলছেন সেই মেয়ে বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। বিশ্বনবীর একটি হাদিস আছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময় একজন মিসকিন একটা ফকির মহিলা, একজন মেয়ে আর 2টা মেয়েকে নিয়ে, একজন মহিলা 2টা মেয়েকে নিয়ে মায়েশার কাছে এসেছেন। মায়েশা বসেছেন আর যেমনই আসা এবার তিনি হাত পেতেছেন। মায়েশা 2টা খেজুর ছিল, ওই 2টা খেজুর থেকে একটা খেজুর ওই মাটাকে দিয়ে দিলেন। ওই মাকে দেখলেন ওই নারীটা, ওই মহিলাটা একটা খেজুরকে 2 ভাগ করে দিল, একটা অর্ধেক এই মেয়েকে আর একটা অর্ধেক এই মেয়েকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখতে পেলেন। এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমার কাছে 2টা খেজুর ছিল, একটা খেজুর আমি
একটা মিসিংকে দিলাম। তো আমি উপলব্ধি করলাম, আমি ডাইরেক্ট দেখলাম ওই মেয়েটা দুইজন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে। বিশ্বনবী বললেন যারা কষ্টের সঙ্গে তার মেহনতের সঙ্গে আপনার কিনা দুই মেয়েকে লালন পালন করবে, ভালো শিক্ষা শিক্ষা দিবে, বিশ্বনবী বলছেন ওগুলো তাদের জন্য জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। মেয়ে কন্যা সন্তান এটা হচ্ছে কি একদম সব সময় বুক ফুলিয়ে চলবেন যে আমার মেয়ে হয়েছে, সব সময় বুক ফুলিয়ে থাকবেন, আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে। কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি, কি এলো রে, কি সমাজে কি অবস্থা হলো। ওই জন্য আমি বলেছিলাম মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন, একটু আদর করুন, একটু আদর করুন, তাদের সঙ্গে একটু টাইম পাস করুন, তাকে নিয়ে একটু খেলার চেষ্টা করুন। খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয়, মেয়েটাকে কোলে দিন, আদর করেন, যত্ন করেন, তাকে সুন্দর সুন্দর কবিতা, ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সুরা, ছোট ছোট সূরাগুলো তাকে বলুন আর তাকে নিয়ে আদর করুন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণে জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। তাহলে মেয়েকে লালন পালন করেন, ভালো করে আদর করেন, যত্ন করেন। কিন্তু আপনাকে যে হাদিসটা বললাম যে মেয়ে হলে আপনার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে, কিন্তু তিনটা কাজ ভালো করে করতে হবে, তাহলে হবে। প্রথম কি? প্রথম বললাম না, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না, ফাআদ্দাবাহুন্না মানে ভালো শিষ্টাচার, ভালো